বীরভূম জেলা কোর কমিটির ডাকে বোলপুরে তৃণমূলের মিছিল। আগে কোনোদিন একসাথে দেখা যায়নি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। সব বাধা বিঘ্ন কাটিয়ে সোমবার বোলপুরে তৃণমূলের মিছিলে একসাথে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। একই মিছিলে পা মেলালেন দুই তৃণমূল নেতা। কার্যত বোলপুর স্তব্ধ হয়ে যায় তৃণমূলের এই মিছিলে। বোলপুর ডাকবাংলো মাঠ থেকে তৃণমূলের এই মিছিল শুরু হয়, চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বহু তৃণমূল কর্মীরা এই মিছিলে পা মিলিয়েছিলেন। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একই মিছিলে হাঁটলেন। তাতে দুজনের মধ্যে যে দূরত্ব ছিল সেটা কোথাও গিয়ে মিটলো, তা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়েছে। আগেও যে মিছিল হয়েছিল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, সেখানেও তাদের দুজনকে একসাথে দেখা যায়। ঠিক এই রদবদলের পরে বারংবার তাদের একসাথে দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন মিছিলে। ব্লক প্রেসিডেন্ট এবং লাভপুরের সব কর্মীরা এবং আমোদপুরের ইলেমবাজারের ব্লক প্রেসিডেন্ট এবং ইলেমবাজারের কর্মীরা আছে, নানুরের এমএলএ বিধান এবং নানুরের ব্লক প্রেসিডেন্ট আছেন, আরো বোলপুরের যারা আছেন, বোলপুরের প্রত্যেকটি কাউন্সিলরকে আমি ধন্যবাদ জানাই এবং ব্লকের যারা অঞ্চল প্রেসিডেন্ট তাদের আমি ধন্যবাদ জানাই, ব্লক প্রেসিডেন্ট আমি ধন্যবাদ জানাই। আপনারা মমতা ব্যানার্জির সৈনিক, আমিও একটা মমতা ব্যানার্জির সৈনিক। আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, তার জন্য হাজার হাজার লোক আছে। আমার গাড়িতে সুদীপ্ত ঘোষ আছে, আমার ভাইয়ের মতন আছেন আমার বিকাশ রায় চৌধুরী, শিউরির এমএলএ আছেন, গগন সরকার, নারায়ণ হালদার আছেন, পুরোই মাস্টার, আরো তরুণ থেকে শোভন থেকে সবাই আছে এবং আমাদের আমোদপুরের সবাই এসছে, ঝোকন থেকে সবাই দেখলাম, সোমনাথ সবাই আছে এবং আরো অনেক আছে। ছাত্র পরিষদের যুব ছাত্র পরিষদ আছে, সভাধিপতি আছে, এসটি কিনা আমি জানি না, সভাধিপতি আছে, জেলা সভাধিপতি। সবাইকে আমার ধন্যবাদ জানাই। প্রথমে আমি মমতা ব্যানার্জির যারা সৈনিক তাদেরকে নিয়ে বলি, 1:30টা থেকে জ্বর আরম্ভ হয়েছে। আমরা বিশ্বাস করি ঈশ্বরকে, ঠাকুরকে বলেছিলাম তোমার মিছিল আর মমতা ব্যানার্জির মিছিল। এ সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জি। আমাদের যে জেলাতে বলুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন, উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি আর আমার লিডার মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ভালো থাকুক, সুস্থ থাকুক। এর চেয়েও শুরুতে কালকে লোক বেশি হবে এবং আরো যারা এসছেন, আমি কেদারকে দেখলাম, আমি উজ্জ্বল মাস্টারকে দেখলাম, এদিকে দেখলাম, আমি পীযূষ পান্ডেকে দেখলাম, আমি রফিকুলকে দেখলাম, আমি অনেক জনকে দেখলাম। আমি অনেক খুশি। রামপুর থেকে যারা এসছেন, পিন্টু যারা নলানি থেকে এসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিক্ষোভকে দেখেছি, সবাইকে ধন্যবাদ জানাই। আমি স্টেজে যারা আছেন তাদের অনুমতি নিয়ে আমি বলছি, আমি এগিয়ে যাচ্ছি, অসুবিধা নেই তো? এটা মামাটি বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই কয়েক বছর ব্যবধানে অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছেন, মানুষের মনের মনিকোটা পৌঁছে গেছেন। এটা তারই উচ্ছ্বাস, তারই আবেগ। আজকের দিনে একথা বলতে পারি, 26 নির্বাচনে বীরভূমের 11 সিটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি জয়যুক্ত হবে। আজকে বীরভূম জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোর কমিটি গঠিত হয়েছে, সেই কোর কমিটিটাকে এই যে বোলপুর লোকসভা নির্বাচনে বোলপুর সাব ডিভিশনে যে মিছিলে ডাক দেওয়া হয়েছিল তার সাকসেসফুল হয়েছে। মানুষের কাতারে কাতারে হাজারে হাজারে সমবেত হয়েছে। দেখুন, হয়তো চোখে চশমা ছিল না, সেজন্য হয়তো দেখতে পাননি। আমি দেখেছি, যারা যারা ছিল তাদের সবাইকে আমি দেখেছি এবং সবার নামও নিয়েছি। আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি মমতা অভিষেককে ছাড়া কাউকে চিনি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেটাকে অক্ষরে অক্ষরে পালন করাই হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ। আমি সেটাই করছি, আগামী দিনেও সেটাই করব।
বাঁকুড়া শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 জন। ধৃতদের সোমবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে 5 সদস্যের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে গতকাল সমীক্ষার কাজ করতে যান। বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরই ওই 5 জনকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়ায়।